আসসালামু আলাইকুম। টুকটাক রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি আর একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। দুন্দুল দিয়ে ইলিশ মাছ রান্না। এই সবচাইতে সহজ রেসিপি, যারা নতুন রাঁধুনি আছে তাদের জন্য। রান্নাটা খুব সহজে অল্প সময় করা যায়, অল্প উপকরণ দিয়ে। আজকে আমি বাড়ির বাগান থেকে তুলে নিলাম দুন্দুল এবং ইলিশ মাছ আমি ভালোভাবে কেটে পরিষ্কার করে নিয়েছি। রান্না শুরু করার আগে মাছগুলো আমি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে মেখে একপাশে রেখে দেব। মাছগুলো মাখা হয়ে গেছে। এখন আমি একটা কড়াইতে দিয়ে দেব রান্নার তেল। তেলটা গরম হয়ে গেলে এর ভিতরে দিয়ে দেব আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। এখন দিয়ে দেব হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরা বাটা এবং স্বাদ মতো লবণ। সবগুলো উপকরণ একসাথে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব যতক্ষণ না মশলার উপর তেল ভেসে ওঠে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ পানি দিয়ে নেড়ে চেড়ে অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। বলক আসলে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা দুন্দুলগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে উল্টে পাল্টে এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 মিনিটের জন্য। রান্না করলে পানি দেওয়ার প্রয়োজন হয় না, এজন্য আমি আর এই রান্নায় পানি ব্যবহার করব না। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করলে এর থেকে যে পানি ছাড়বে এই পানিতে রান্নাটা হয়ে যাবে। ঢাকনাটা তুলে নিয়েছি। দুন্দুল থেকে অনেকটা পানি ছেড়ে দিয়েছে এবং দুন্দুলগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব আমি আগে থেকে মেখে রাখা ইলিশ মাছগুলো দিয়ে নেড়ে চেড়ে আমি আবারও 5 মিনিটের জন্য দমে দিয়ে দেব। এখন মাঝারি আছে এই মাছটা রান্না করব আরও 5 মিনিট। আপনারা যারা নতুন রাঁধুনি এবং প্রবাসী ভাই বোনেরা আছেন, এইভাবে রান্না করলে সময় বেঁচে যাবে এবং খুব দ্রুত রান্না হয়ে যাবে। আমার রান্নাটা প্রায় শেষের দিকে, দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে। ইলিশ মাছ সবসময় অল্প মশলা রান্নার চেষ্টা করবেন, কারণ এই মাছের নিজস্ব একটা স্বাদ আছে। অতিরিক্ত মশলা ব্যবহার করলে মাছের স্বাদটা নষ্ট হয়ে যায়। আমার রান্নাটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। এখন পরিবেশন করব। দেখুন কতটা লোভনীয় হয়েছে। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।